নমস্কার বন্ধুরা, আপনারা আছেন স্বাদের শহরে, যেখানে আপনারা পাবেন নানান স্বাদের খবর। আজ তৈরি করব বেগুন পোড়া ভর্তা। এই ভর্তাটা তৈরি করতে উপকরণ খুব কমই লাগবে, আর সেগুলো সব আমি স্ক্রিনের বাঁদিকে লিখে দিয়েছি। মুখে তো বলবই, আর ডেসক্রিপশন বক্সেও লেখা থাকবে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা বেশ বড় মাপের বেগুন, একটা মাঝারি মাপের টমেটো, দুটো লঙ্কা আর 2 কোয়া রসুন। এবার আপনারা যদি আরও ঝাল বেশি খেতে চান তাহলে লঙ্কা আরও বেশি করে নিতে পারেন। সাধারণত এই লঙ্কাগুলো কিন্তু একটু বেশি ঝাল হয়, সেই জন্য আমি দুটোই নিয়েছি। আর এই সব কিছুর ওপর মানে লঙ্কা, বেগুন, টমেটো সব কিছুর ওপর অল্প করে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। ছুরি দিয়ে টমেটোটাকে হালকা করে চিড়ে নেব, যাতে করে পোড়ানোর সময় ফেটে না যায়। আর বেগুনটাকেও ভালোভাবে চিড়ে ভেতরটা দেখে নেব ভেতরে পোকা আছে কিনা। কিন্তু এই বেগুনটা না ভেতরে একদম পরিষ্কার ছিল আর একদম কচি ছিল। এবারে বেগুনের চেরা অংশগুলোর মধ্যে রসুন দুটোকে দিয়ে দেব। এটা পোড়ানোর সময় সুন্দরভাবে নরম হয়ে যাবে। এই বেগুন পোড়া না কাঠে পোড়ালে বেশ ভালো হয়, কিন্তু সবসময় তো তেমন ব্যবস্থা থাকে না, তো আমি গ্যাসে পুড়িয়ে নেব। দেখুন, আমি একটা স্ট্যান্ডের ওপর বেগুনটা দিয়ে দিয়েছি। মাঝারি আঁচেই পোড়াতে হবে, তাহলে বেশ ভালোভাবে পোড়ে আর ভেতরটা সুন্দর নরম হয়ে যায়। টমেটোটাও দিয়ে দিয়েছি, আর লঙ্কাগুলোও আমি পুড়িয়ে নেব আজকে। এই ভর্তার মধ্যে যে পেঁয়াজটা ইউজ করব সেটাকেও আমি আজ পুড়িয়েই ব্যবহার করব। দেখুন, আমি একটা পেঁয়াজও দিয়ে দিয়েছি। এই লঙ্কা, পেঁয়াজ সমস্ত কিছু পুড়িয়ে নিলে না সুন্দর বেশ একটা স্মোকি ফ্লেভার আসে, যেটা গরম গরম ভাত কিংবা রুটির সাথে খেতে বেশ ভালো লাগে। মানে আমার তো খুবই ভালো লাগে, আপনাদেরও আশা করি ভালোই লাগবে। একবার এভাবে ট্রাই করে দেখুন। লঙ্কা, পেঁয়াজ, যা যা সবজি মোটামুটি বেগুন ভর্তাটার মধ্যে ইউজ করবেন, সবটা এরকমভাবে মিডিয়াম হিটে পুড়িয়ে নিতে হবে। দেখুন, আমি এখানে টমেটো, বেগুন, পেঁয়াজ এগুলোকে উল্টে পাল্টে এইভাবে ভালোভাবে মিডিয়াম হিটে পুড়িয়ে নেব। আচ্ছা, লঙ্কাগুলোকে কিন্তু হালকা করে চিড়ে দেবেন পোড়ানোর সময়, নাহলে ফাটার সম্ভাবনা থাকে। আর লঙ্কাটা যেহেতু তাড়াতাড়ি পুড়ে যায়, তো সেটা আমি আগে সরিয়ে নিয়েছি। পেঁয়াজটাও দেখুন পোড়ানো হয়ে গেছে, পেঁয়াজটাকেও আমি তুলে নেব। এই টমেটোটা আর বেগুনটা পুড়তে যায় একটু বেশি সময় লাগে। পেঁয়াজের ওপরের খোলাটা কালচে হয়ে গেলে পেঁয়াজটা তুলে নেবেন, আর ভেতরের যে খোলাগুলো থাকে সেগুলো নরম হয়ে যায়। এখানে দেখুন, বেগুন আর টমেটোটা পুড়তে না পুড়তেই খোলাগুলো উঠে আসছে। সেই যে প্রথমে হালকা করে সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম বেগুন আর টমেটোর গায়ে, সেই জন্য এটা হয়। এতে করে কি হয়, গরম গরম অবস্থাতে আপনি খুব তাড়াতাড়ি খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবেন। টমেটোটা পোড়ানো হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। বেগুনটাও দেখুন বেশ ভালোভাবে পুড়ে গেছে, আর খোসাগুলো উঠে উঠে আসছে, এটাও আমি উঠিয়ে নেব। এবারে মোটামুটি গরম গরম অবস্থাতেই পুড়িয়ে রাখা টমেটো, বেগুন, পেঁয়াজের খোসাটা আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। খেয়াল রাখবেন যতটা গরম আপনি হাত দিয়ে ধরতে পারবেন সেই অবস্থাতেই ছাড়াবেন। পেঁয়াজের খোসাটা তো আগে থেকেই ছাড়ানো ছিল। পোড়ানোর সময় উপরে যে খোলাটা কালো হয়ে গিয়েছে সেই খোলাটাকেই আমি ফেলে দেবো। আমি যখন এই পোড়ানো বেগুনের খোসাটা ছাড়াচ্ছিলাম, বেগুনটা কিন্তু বেশ গরম ছিল, রীতিমতো ধোঁয়া উঠছিল। কিন্তু যেহেতু শীতকাল, হাত পা তো এমনিতেই ঠান্ডা হয়ে থাকে, সেই জন্য না একটু বেশি গরম গরম জিনিসও হাত দিয়ে ধরতে কিন্তু খুব একটা অসুবিধা হয় না। সেই জন্যই আমি এই খোসাটাকে বেশ একটু গরম গরম অবস্থাতেই ছাড়িয়ে নিয়েছিলাম। বেগুনের খোসাটা ছাড়ানোর সময় রসুনগুলোকে এর ভেতর থেকে বার করে নিতে হবে। দেখুন, আমি রসুনের কতটা বার করে আলাদা করে নিয়েছি। পোড়ানো পেঁয়াজটাকে একটা ছুরি দিয়ে কেটে নিয়েছি। 1 চামচ পরিমাণ নিয়ে নিয়েছি সর্ষের তেল, হাফ চামচের থেকে একটু কম লবণ নিয়েছি,
আপনারা আপনাদের স্বাদ মতন ব্যবহার করবে। সর্ষের তেলটা আমি এখানে তেলের শিশির যে ঢাকনাটা সেটার মধ্যে করে নিয়েছি, এটা চামচে করে নিলে 1 চামচ পরিমাণই হয়। নিয়ে নিয়েছি 1 মুঠো মতো পেঁয়াজ কলি, এটাকে ভালোভাবে কুচিয়ে কেটে নিতে হবে। আর নিয়ে নিচ্ছি ধনেপাতা কুচি, এটাও 1 মুঠো মতনই নিয়েছি। এইবার এই সমস্ত উপকরণগুলো মানে পেঁয়াজ কলি, ধনেপাতা, লঙ্কা, রসুন আর পুড়িয়ে রাখা পেঁয়াজ, এগুলোকে আলাদা করে ভালোভাবে মেখে নেব। আগে টমেটোটাকে ভালোভাবে মেখে নিয়ে, মানে টমেটোটা তো পুরো নরম হয়ে যায়, এটাকে হাত দিয়ে হালকা করে মাখলে পরে এটা গলে যাবে, এটাকে চাকু দিয়ে কাটতে হয় না। আর তারপর বেগুনটাকেও এর সাথে ভালোভাবে মিশিয়ে মেখে নেব। ব্যাস, বেগুন পোড়া তৈরি। খুব অল্প উপকরণে সুস্বাদু একটা খাবার। এটা কিন্তু শীতকালে গরম গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে খেতে বেশ ভালো লাগে। একবার বাড়িতে ট্রাই করুন। অনেকেই করেছেন, তবু আমি যেভাবে মাখলাম পেঁয়াজ কলি ধনেপাতা সব দিয়ে, এভাবে একবার মেখে ট্রাই করুন, বেশ লাগে। আর আমার করা ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ।